কার বাড়িতে মনসা পূজায় গিয়েছিলাম সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। হে এভরিওয়ান, আমি রাত চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা নিউ ব্লগ নিয়ে। তো আমি এবং আমার বন্ধু বিকেলবেলার দিকে বেরিয়ে পড়লাম। মা যেহেতু ফোন করেছিল যে প্রসাদ খেয়েছে, আমি ভেবেছিলাম যাব না। তো পুজোটা হচ্ছে আমার মার মামা বাড়িতে, ছোটো মামা বাড়িতে। তো আমার মার মামা বাড়ি পাঞ্জিপাড়াতেই, আমার মামা বাড়িও পাঞ্জিপাড়া, আমার মার মামা বাড়িও পাঞ্জিপাড়া। তো যাই হোক, আমি এবং বন্ধু বেরিয়ে পড়লাম এবং পাঞ্জিপাড়া পেট্রোল পাম্পে ঢোকাতেই সেখানে গিয়ে বলে যে মেশিন নাকি অফ হয়ে গেছে, এখানে তেল দেওয়া হবে না। তো সে কারণে আমরা এখন এই যে পাঞ্জিপাড়া ইকরচলা কালীবাড়ি পার করে আমরা চলে যাচ্ছি নয়হাট পেট্রোল পাম্পে। কে কে ইকরচলা কালীবাড়ির জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানটায় এসে দেখলাম প্রচণ্ড হারে ভিড়। তো যাই হোক, এখানটায় আমরা তেল ভরে নিলাম এবং তেল ভরার পরে তারপরে আমরা দুজন মিলে চলে গেলাম এই যেখানটা আমাদের বাইকটা পার্কিং করে আমার মার মামা বাড়ি চলে আসলাম। এখানটায় এই যে দেখো মা মনসার পুজো হয়েছে আজকে। তো মায়ের দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। তারপরে চলে গেলাম ঘরে, সেখানটায় গিয়ে বসে দাদু দিদুনের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। তারপরে এখানটায় আমাদেরকে দেখো যজ্ঞের টিকা দিয়ে দিল দিদুন এসে। তো টিকা পরে নিলাম, তারপরে আমাদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হলো। তো এখানটায় ছিল খিচুড়ি, তরকারি, লুচি, সুজি, আরও অন্যান্য প্রসাদ ছিল। বাট সেগুলো শেষ হয়ে গেছে, আমরা অনেকটা লেট করে গেছি। আর যে পরিমাণে গরম পড়েছে প্রসাদ রাখেনি, দিয়ে দেওয়াটাই বেটার। তো সেখানে আর এখানটায় দেখে যে আমার বুনু হবে এটা, তো খেলছিল পুতুল নিয়ে এখানে। তারপরে প্রসাদ খাওয়ার পর কিছুক্ষণ বসে থেকে, যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, তো সে কারণে মা আমাকে, যেহেতু আমি বাড়িতে একা আছি, মা প্রসাদ প্যাক করে দিল। তো প্রসাদ নিয়ে এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর বাড়ি আসার পথে এই যে রেল গেট ক্রস করে যেতে হয়। আর রেল গেটে এখানটায় গিয়ে আমার কী যে অসুবিধা হয়, রেল গেটে গিয়ে যদি আটকে যায়, আর উপরে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসবে। তো তারপরে আমরা চলে যাই বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও নেক্সট।